কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের সবজি জাতীয় ফসল টমেটোর আবাদ। পদ্মা নদীর পাড় ঘেঁষেই বিদ্যমান পাবনার সুজানগর উপজেলা। এখানকার চরাঞ্চলের কৃষক ভাইরা টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন। তারা দেখছেন টমেটো চাষে ভাগ্য বদলের স্বপ্ন। কৃষক ভাইরা হেক্টর প্রতি 24 থেকে 27 টন টমেটো উৎপাদন করেছেন। টমেটো বাংলাদেশের একটি শীতকালীন সবজি হলেও সারা বছর পাওয়া যায়। বর্তমানে এই ফসলের অনেক ধরনের জাত উদ্ভাবিত হয়েছে। উন্নত চাষ প্রযুক্তিও কৃষকদের দোরগোড়ায় পৌঁছেছে। অনেকেই প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে টমেটো চাষে সফল হচ্ছেন। টমেটো অত্যন্ত পুষ্টিকর সবজি। এই সবজি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ। এতে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। এছাড়াও অন্যান্য ভিটামিন ও খনিজ লবণ রয়েছে। টমেটো আগাম জাত বাড়ি টমেটো 4 ও বাড়ি টমেটো 5, নাবি মৌসুমের জাত বাহার, রুমা, ভিএফ, সুরক্ষা ও রাজা, মাঝ মৌসুমী জাত মানিক, মহুয়া, রতন ও বাড়ি টমেটো 3, বাড়ি টমেটো 6, বাড়ি টমেটো 7 ও বাড়ি টমেটো 9, গ্রীষ্মকালীন জাত শ্রাবণী ও বাড়ি টমেটো 10। রয়েছে অনেক হাইব্রিড জাত। পাবনা জেলাধীন সুজানগর উপজেলার সাগরকান্দি গ্রামের কৃষক মোহাম্মদ আনসার আলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুজানগরের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এর আওতায় টমেটো চাষ করেছেন। সবজির মধ্যে টমেটো একটি উচ্চ মূল্যের ফসল এবং এটি অধিক পুষ্টি সমৃদ্ধ। আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই পুষ্টিগুণ এবং মূল্য বিবেচনা করেই কিন্তু চাষাবাদ করছেন। কারণ আমাদের কৃষি এখন খোরপোশের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে এসছে। অতএব হিসাব নিকাশ করেই কিন্তু কৃষিটা আমাদের কৃষক ভাইয়েরা করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি টমেটোর ক্ষেত এবং এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এই টমেটো আবাদ করা হয়েছে। আমরা এখন আমার যে কৃষক ভাই তার সাথে কথা বলে জানবো ওনারা কিভাবে এই আবাদটা শুরু করেছেন এবং কিভাবে চাষাবাদ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে টমেটো যেটা আবাদটা করেছেন এটা শুরুটা কতদিন আগে করেছিলেন? বীজতলা হলো সেপ্টেম্বরে বীজতলা আরম্ভ করছি। আচ্ছা আচ্ছা। আর অক্টোবরের পয়লাই টমেটোটা এখানে চারা করা হয়েছে। তার আগে আপনার চাষ করার পরে সার দেওয়ার পরে মালচিং দেওয়া হয়েছে। আচ্ছা। মালচিং দেওয়ার পর তারপর মালচিংটা দিলে কি সুবিধা? সুবিধা হয় আপনার ঘাস আগাছা হয় না। আচ্ছা। আগাছা আর পোকামাকড় কম হয় এবং গাছ সুস্থ থাকে এবং ফলন বাড়ে। পানি ধারণটা পানি ধারণের ক্ষমতা বেশি আর কি। তারপরে মালচিং দেওয়ার পরে আমরা ওই যে ফেরোমন ফাঁদ পোকার জন্য দেওয়া হয়, জৈব প্রযুক্তি। তারপর ইয়েলো ট্যাপ আপনার উড়ন্ত পোকা এসে সেখানে পড়ে মারা যায়, সেতে মানে কীটনাশক কম লাগে। তারপর নিরাপদভাবে নিরাপদ সবজি, জি জি নিরাপদ সবজি। কৃষিতে আসার পরে ইনশাল্লাহ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে নতুন নতুন জাত এবং ফলন আর কি নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী এবং এলাকার লোকজনও স্বাবলম্বী। তিনি 4 বিঘা জমিতে ওয়ান্ডারফুল 2 এবং লাল রাজা জাতের হাইব্রিড টমেটো চাষ করেছেন। জমিতে মালচিং করেছেন এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। মাচা তৈরির জন্য জিআই পাইপ এবং পাটখড়ি ব্যবহার করেছেন। এতে টমেটো মাটিতে পড়ে নষ্ট হচ্ছে না। বিঘা প্রতি তার খরচ হয়েছে 35,000 টাকা। 2 লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এ সবজি চাষে বেশ লাভ হচ্ছে তার। সবজি চাষ করে তিনি পাকা ঘর নির্মাণ করেছেন। টমেটো সংগ্রহের পর এ জমিতে ধান রোপণ করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে গিয়ে তাকে সবসময়
পরামর্শ দিয়ে থাকেন। 180 হেক্টর মতো প্রায় টমেটো হয়। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এই জমিতে টমেটো প্রদর্শনী দিয়েছি এবং এর উৎপাদন প্রযুক্ত হচ্ছে। আমরা প্রথমে বীজতলাতে মানে বীজ ফেলায় বীজ চারা তৈরি করে নিই, মানে এটা কোকোপিট দিয়ে আমরা চারা উৎপাদন করি যাতে ছত্রাকের আক্রমণটা কম হয়। তারপরে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন মালচিং পেপার, ওটাতে মালচিং পেপার বিছানোর আগে আমাদের একটা নির্দিষ্ট ডোজ আছে, নর্মাল জমির চাইতে একটা নির্দিষ্ট ডোজ আছে ওই পরিমাণ সার আমরা দিয়ে মালচিংটা বিছানোর পরে আমরা 30 থেকে 35 দিনের টমেটোর চারা আমরা রোপণ করি আর কি। রোপণ করার পরে আমরা তারপরে পর্যায়ক্রমে সেচ দিয়ে মানে দিতে থাকি। এবং সেচ দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে মালচিং পেপারে, যে অন্যান্য মালচিং পেপার বাদে যদি আমরা আবাদ করি তাহলে সেচ যে পরিমাণ লাগে মালচিং পেপার ব্যবহার করার কারণে আমরা মানে 50% সেচ আমাদের কম লাগে। এই জন্য আমরা উৎপাদন খরচটা কমে যায়। এজন্য আমরা কৃষককে মালচিং পেপারে উদ্বুদ্ধ করে এবং আমাদের কৃষকরা অনেকে এখন মালচিং পেপার ব্যবহার করছে। তারপরে আমরা জমিতে এস্টাবলিশড চারা হয়ে যাওয়ার পরে ছত্রাকের আক্রমণ মালচিং পেপার করলে খুবই কম হয় আর কি। পোকামাকড় আক্রমণ খুবই কম হয়, যদিও আক্রমণ হয় তখন বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে, ওটা স্প্রে করার পরে তখন গাছ যখন 1 ফিট বা 1.5 ফিট মানে হয় তখন আমরা এই যে জাংলা দিতে বলি, যে মাছা যেটা বলে আমরা কৃষকরা বলে। নর্মাল মাটিতে যদি আপনি টমেটোটা থাকতো তাহলে ওটা মানে পচতো বেশি, কিন্তু এটা হচ্ছে মাছা করার কারণে এটা আর পচে না আর কি। তো এবার পোকামাকড় রোগবালাই মালচিং করার কারণে অনেকটাই কম। তবে যেটুকু আছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিই এবং কৃষক ওই অনুপাতে আমাদের পরামর্শ মতো কাজ করে। আশা করা যায় এতে কৃষক অনেক উপকার পায় আর কি। টমেটোর জন্য মাঝারি উঁচু জমি ও শুষ্ক পরিবেশ দরকার। আলো বাতাস যুক্ত উর্বর দোআঁশ মাটি টমেটোর জন্য উত্তম। জমিতে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। প্রতি শতক জমি তৈরির সময় গোবর সার পর্যাপ্ত 300 থেকে 400 গ্রাম এমওপি, 500 গ্রাম থেকে 1 কেজি টিএসপি এবং পরিমাণ মতো ইউরিয়ার অর্ধেক প্রয়োগ করতে হয়। ইউরিয়া সারের বাকি অর্ধেক 2 ভাগ করে চারা রোপণের 15 থেকে 30 দিন পর প্রয়োগ করতে হয়। বীজতলায় চারা উৎপাদন করতে হয়। সাধারণত 30 থেকে 35 দিন বয়সের চারা সারি থেকে সারি 60 সেন্টিমিটার রেখে 30 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। প্রয়োজনে 15 দিন পর পর জমিতে সেচ দিতে হয়। খুঁটি পুঁতে গাছ বেঁধে দিতে হয়। চারার গোড়ার মাটি আলগা করে দিতে হয়। আগাছা দমন করতে হয়। চারা লাগানোর 2 থেকে 3 মাসের মধ্যে টমেটো সংগ্রহ করা যায়। কাঁচা ও পাকা উভয় টমেটোই সংগ্রহ করে বিক্রি করা যায়। একর প্রতি 10 থেকে 15 মেট্রিক টন টমেটো উৎপন্ন হয়। এখানে আমাদের একটি প্রকল্প রয়েছে, এসএসসিবি রেঞ্জ প্রকল্প। এই রেঞ্জ প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট টেকনোলজিক্যাল প্যাকেজ কিছু এক্সিবিশনের প্রদর্শন রয়েছে। সেই ক্লাইমেট স্মার্ট টেকনোলজিক্যাল প্যাকেজের আওতায় আমার এখানকে একজন কৃষানীকে আমরা একটা প্রদর্শনী দিয়েছিলাম। উনি এখানে টমেটো চাষ করেছেন। প্রথমত টমেটোর গুণাগুণ অনেকটা, টমেটো লাইকোপেন থাকে, এটা অনেক উপকারী পাচ্য জিনিস। দেখবেন যে এখানে হলুদ আঠালো ফাঁদ আছে, সেক্স ফেরোমন ফাঁদ আছে। তো এগুলোর মাধ্যমে আমাদের মূল টার্গেট হলো যে কেমিক্যাল পেস্টিসাইড যেটা আছে এর নির্ভরতা কমিয়ে নিরাপদ ফসল উৎপাদন করা এবং পরিবেশের সুরক্ষাটা নিশ্চিত করা। তো এই জন্য আমরা যে টেকনোলজিক্যাল প্যাকেজগুলো দিয়েছি এর আওতায় কৃষকের উৎপাদন করেছে। এবং মজার একটা বিষয় হলো যেখানে খুব ভালো উৎপাদন হয়েছে। কৃষক একটু আগে আমাকে বলছিলেন যে শেষের দিকে হয়তো বা দাম কমতে পারে বা কিছু জিনিস পচে যেতে পারে, করণীয় কি? আমরা চিন্তা করছি যে আমরা যে সব টমেটো সস তৈরি করে যে কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে প্রাণ বা আদার্স যে কোম্পানিগুলো আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো এবং কৃষককে আমরা কমিউনিকেট করে দেওয়ার চেষ্টা করবো যাতে ওই কোম্পানিগুলোতে যেন তারা এই টমেটোটা সরবরাহ করে যেখান থেকে সসে পরিণত করা যায়। এটা আমাদের প্ল্যান, এটা নিয়ে আমরা কাজ করছি। এবং এখন পর্যন্ত এই মাঠে আমরা একটা প্রযুক্তি হাব বা প্রদর্শনী হাব হিসেবে তৈরি করার চেষ্টা করছি। চর প্রকল্প রয়েছে, সেই প্রকল্প আওতায় বেশ কিছু প্রদর্শনী আমরা দিয়েছি। তো এই জায়গাতে যেহেতু ভালো উৎপাদন হচ্ছে, আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে এই জায়গাটা আরও বেশি সবজিতে পরিপূর্ণ হবে। এবং আমাদের যে কৃষকের সঙ্গে কথা বলেছেন, ওনাকে ইতিমধ্যে টমেটো আনসার নামে ওনার পরিচিতি লাভ করেছেন উনি। আমি আশা করছি উনি আরও বেশি সাফল্য লাভ করবেন। টমেটো পানি জমা সহ্য করতে পারে না। স্যাঁতসেঁতে আবহাওয়া, রোগ ও পোকামাকড় আক্রমণ বৃদ্ধি পায়। ফল ছিদ্রকারী পোকা, কাটুই পোকা,
পাতা সুড়ঙ্গকারী পোকা, বিছা পোকা, জাপ পোকা, শ্যামা পোকা, ছাত্রা পোকা এবং থ্রিপস এর আক্রমণ হতে পারে। এসব দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। ভাইরাসে আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় টমেটো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। টমেটো শীতকালে এবং গ্রীষ্মকালে উভয় মাসে আবাদ করা হয়ে থাকে। বর্তমানে গ্রীষ্মকালে টমেটো অত্যন্ত লাভজনক, যদিও এই গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনে অত্যন্ত যত্নবান হতে হয়। টমেটোর অনেক উপকারী গুণ আছে আমাদের দেহে। বিশেষ করে টমেটোতে রয়েছে পটাশিয়াম এবং রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে, যা আমাদের ত্বক এবং আমাদের চোখের যত্ন সহ অনেক উপকার করে থাকে। আপনি বাণিজ্যিকভাবে টমেটো চাষ করতে চাইলে আপনাকে আগাম জাতের ব্যবহার করা লাগতে পারে। বিশেষ করে বাড়ি টমেটো 4 এবং বাড়ি টমেটো 5 এগুলি আগাম জাত, এবং এটি আপনি আগাম যদি তুলতে পারেন আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবেন। টমেটো উৎপাদনে অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে উইল্টিং বা ধসে পড়া। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশের অনেক কৃষকরা গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করছে। অর্থাৎ পিত বেগুন বা তিতা বেগুনের সাথে টমেটো গ্রাফটিং করে আপনি এই উইল্টিং সমস্যা থেকে সমাধান পেতে পারেন। আপনি টমেটোর চাষের বিস্তারিত তথ্য যদি আরও জানতে চান, তাহলে আপনার স্থানীয় উপজেলা কৃষি অফিসের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টারের নাম্বার 16123, এই নাম্বারে কল করেও আপনি বিস্তারিত পরামর্শ পেতে পারেন। কৃষি কল সেন্টারে কল দেওয়ার সময় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা। টমেটো কাঁচা বা পাকা অবস্থায় খাওয়া ছাড়াও উপাদেয় খাবার হিসেবে বহুল ব্যবহার হয়। হোটেল রেস্তোরাঁয় টমেটোর সস একটি গুরুত্বপূর্ণ উপাদান। টমেটোর ব্যাপক চাহিদা রয়েছে। জমি থেকেই টমেটো বিক্রি করা যায়। প্রয়োজনে হাট বাজারে বিক্রি করেও লাভবান হওয়া যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। টমেটো সবজি এবং সালাদ দুটো হিসেবেই খাওয়া হয়ে থাকে, এবং এই জন্য কিন্তু এটার মূল্যটা অনেক বেশি। সবসময় আমরা বাজারে দেখি যে 40 টাকা, 50 টাকা, অনেক সময় দেখা যায় 100 টাকা কেজি দরেও হয়ে থাকে। তো আমরা এই চাষের সম্প্রসারণ সারা বাংলাদেশে আশা করছি কৃষক ভাইয়েরা। তা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার